আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বিভিন্ন সময় তার ক্ষমার কুদরতি হাত প্রসারিত করেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে অগণিত মানুষকে ক্ষমা করেন। রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়। রোজার সঙ্গে গুনাহ মাফের সম্পর্ক খুবই গভীর। রমজান মাসে মাগফিরাতের অগ্নিশিখা জ্বালিয়ে দেয় বান্দার সব পাপ। মাহে রমজান মাগফিরাতের মৌসুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধি চেয়েও অধিক সুগন্ধিময়। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। এক, যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই, যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে আল্লাহ তাআলার সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে। রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। হযরত আমর ইবনে মুররা আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একথা সাক্ষ্য দিই যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, রমজান মাসে সিয়াম ও কিয়াম অর্থাৎ তারাবি সহ অন্যান্য নফল আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? তিনি বললেন, সিদ্দিকিন ও শহীদগণদের দলভুক্ত হবে। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। আমিন।